নতুন করে স্পোর্টসের জাতীয় পর্যায়ের বা মূল পর্বের খেলাগুলো চলছে এবং ৬টা ভেন্যুতে অ্যাট এ টাইম খেলা চলছে, ৮টা ডিসিপ্লিন, তার মধ্যে কাবাডি একটা। এবং মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে কাবাডির খেলাগুলো। এবং এখানে বিভিন্ন দল, অর্থাৎ ঢাকার 10টা অঞ্চলের 10টা দল তারা পার্টিসিপেট করছে। এখান থেকে সেরা দলগুলো সেমিফাইনাল খেলবে, তারপরে ফাইনাল অনুষ্ঠিত হবে এবং সেরা দল সেরা খেলোয়াড়দের বাছাই করা হবে। এবং এই বাছাইয়ের কাজটা যারা করছেন সেই সিলেক্টরদের মধ্যে একজনকে আমরা পেয়েছি, আব্দুল জলিল, যিনি বাংলাদেশ জাতীয় কাবাডি দলে দীর্ঘদিন খেলেছেন, দলকে নেতৃত্ব দিয়েছেন, পরবর্তীতে খেলা ছেড়ে কোচের দায়িত্ব পালন করেছেন, জাতীয় দলকে দীর্ঘ সময় কোচের দায়িত্ব পালন করেছেন জাতীয় দলের। এবং সেই আব্দুল জলিলকেই সিলেক্টরের দায়িত্ব দেওয়া হয়েছে এবং তিনি এখানে খুব কাছ থেকে খেলা দেখছেন এবং প্রতিভাবান খেলোয়াড়দেরকে এখান থেকে পিক করছেন পরবর্তী কার্যক্রমের জন্য। এই পুরো বিষয়টা নিয়ে তার সাথে একটু কথা বলবো। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। জলিল ভাই, কেমন দেখছেন পুরো আয়োজন? আপনার কাছে কেমন লাগছে? এখানে কাবাডি প্রতিদিন আসছেন, খেলা দেখছেন, ছেলে এবং মেয়েদের দুই ডিপার্টমেন্টেই খেলা হচ্ছে, খেলা দেখছেন, কি মনে হচ্ছে নতুন ক্রীড়া স্পোর্টস আসলে আপনাকে কতটা আন্দোলিত করতে পেরেছে? ধন্যবাদ। ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা। নতুন করে স্পোর্ট 2025-26 এই যে নবজাগরণ একটা বাংলাদেশের সৃষ্টি করেছে বর্তমান সরকার, এবং আমি ধন্যবাদ দিব মাননীয় প্রধানমন্ত্রী জনাব দেশনায়ক তারেক রহমান এবং আমাদের ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক সাহেবকে। এই মুহূর্তে সারা বাংলাদেশে খেলোয়াড়দের মধ্যে একটা বার্তা চলে গেছে যে খেলাধুলা মাঠে ফিরে যাচ্ছে, আমরাও খেলবো। পরিবারের যারা অভিভাবক তারাও ছেলে মেয়েদেরকে এই আহ্বানে সাড়া দিয়ে নিয়ে আসতেছে। এখানে আমি দেখলাম খেলোয়াড়রা এত আগ্রহী এই খেলাটাকে খেলার জন্য। তো আমি তাদের দেখলাম যেটুকু তাদের মুভমেন্ট এবং কাবাডি খেলার যে একটা অ্যাজিলিটি বা একটা কৌশলগত খেলা, তড়িৎ সিদ্ধান্ত নিতে হয় খেলোয়াড়দেরকে, তারা সেটা নেওয়ার চেষ্টা করতেছে। তো অনেক প্রতিভাবান খেলোয়াড় কিন্তু পাওয়া যাচ্ছে। সেটার কেমন, মানে প্রতিটা ম্যাচ তো দেখছেন, কাবাডি তো আসলে ওইভাবে এখন আর গ্রামে গঞ্জে এরকম হয় না, যেরকম আগে হতো ওইভাবে হয় না। তারপরেও যে ছেলে মেয়েদের দেখছেন, কি মনে হচ্ছে তাদের মধ্যে কি কাবাডি প্রতিভা আছে? তাদেরকে নিয়ে কি পরবর্তীতে দল গড়া যাবে বা তাদেরকে নিয়ে লম্বা সময়ের জন্য প্রশিক্ষণ ক্যাম্প করা যাবে? এরকম প্রতিভাবান খেলোয়াড় কি আপনার চোখে পড়ছে? অবশ্যই এখানে যথেষ্ট পরিমাণে আমার চোখে পড়ছে যে প্রতিভাবান খেলোয়াড় আছে। আগে তো আমরা খেলোয়াড় পেতাম না, আমরা যা পেতাম ওই সার্ভিসেস দল নিয়ে সেই বয়স্ক প্লেয়ারকে দিয়ে আমরা কিন্তু চালাচ্ছিলাম। এখন কিন্তু এই প্রতিযোগিতার মাধ্যমে প্রতিভাবান খেলোয়াড় আমরা পাবো এবং পাচ্ছি। এই প্রতিভাবান খেলোয়াড়দেরকে আমরা যদি উপযুক্ত পরিবেশে এবং ভালো কোচের পরিবেশে নার্সিং করাতে পারি, তা আমি মনে করি যে অন্য ডিসিপ্লিন কি জানি না, তো কাবাডিতে কিন্তু খুব তাড়াতাড়ি অন্য ডিসিপ্লিনের চেয়ে বেশি রেজাল্ট দিতে পারবে। এবং আমি একটা জিনিস আরও এখানে দেখলাম যে দলগুলোর পিছনে যারা কোচ কাজ করছে, ওই বিষয়ে না আপনার কাছে আসবো, তার আগে আরেকটা জিনিস জানতে চাই। এই যে ছেলেমেয়েরা যারা খেলছেন, একটা সময় তো ভালো একটা সংস্কৃতি ছিল, আপনারা যখন খেলেছেন তখন তো আপনার অনেক মাঠ ছিল, খেলাধুলাও হতো, বিকেল হলে ছেলেমেয়েরা মাঠে চলে যেত। এখন কিন্তু আর ওইভাবে করে মাঠে যাওয়ার সুযোগ হয় না। আপনার কাছে কি মনে হয় যে এই নতুন করে স্পোর্টসের মাধ্যমে সেই সংস্কৃতিটা কি ফিরিয়ে আনা সম্ভব, যে ছেলেমেয়েরা রেগুলার মাঠে যাবে, বিকেল হলে তারা স্কুল কলেজ থেকে এসে তারা খেলার মাঠে গিয়ে খেলবে, সেই সংস্কৃতিটাকে ফিরিয়ে আনা সম্ভব এই নতুন করে স্পোর্টসের মাধ্যমে? এরকম কোনো সম্ভাবনা কি দেখছেন আপনি? যে যাত্রা শুরু হয়েছে, যে যাত্রাটা শুরু এমনভাবে হয়েছে যে আমার মনে হয় যে ক্রীড়া পরিদপ্তর, ক্রীড়া পরিষদ, সকল সংশ্লিষ্ট ফেডারেশন, জেলা ক্রীড়া সংস্থা সকলেই কিন্তু এখানে ইনভলভ হয়েছে। তাতে আমার মনে হয়েছে যে ক্রীড়া যেহেতু হারিয়ে গিয়েছিল গ্রামে গঞ্জে, আবার নতুন করে এটাকে সাড়া সবাই দিচ্ছে। আমি মনে করি ব্যাপক সাড়া। আমরা যেটা অভাব বোধ করতাম, আমার মনে হয় যে এই জাগরণটা আমরা যদি ধরে রাখতে পারি এবং ধরে রাখতে হবে, তাহলে আমাদের প্লেয়ারদের আর সংকট হবে না। এবং পাইপলাইনের যে কথাটা আমরা বলি, পাইপলাইনে প্লেয়ার নাই, এটারও আর অভাব হবে না। এখান থেকে এই প্লেয়াররাই 4 বছর পর এরাই জাতীয় দলে আগমন ঘটাবে এবং তারা জাতীয় দলের নেতৃত্ব দিবে, আমি বিশ্বাস করি। তাহলে ওই যে আপনারা কোচরা সবসময়, আপনাদের কোচের একটা আবেদন ছিল, একটা আক্ষেপ ছিল যে যেই বয়স থেকে আসলে খেলাধুলাটা শুরু করা উচিত,
সেই বয়সে প্লেয়ারদেরকে আপনারা পান না, আপনারা পান সিনিয়র হয়ে গেলে প্লেয়ারদের যখন আসলে রিটায়ারমেন্টে যাওয়ার সময় হয় তখন হয়তো আপনারা প্লেয়ারদেরকে পান, ওদেরকে নিয়ে আসলে বেশি দিন কাজ করার সুযোগ হয় না। এখন কি মনে হচ্ছে যে নতুন করে স্পোর্টসের মাধ্যমে যে 12 থেকে 14 বছর বয়সী ছেলে মেয়েদেরকে আসলে খেলার সুযোগ করে দেওয়া হচ্ছে, স্কুলে খেলাগুলোকে বাধ্যতামূলক করা হচ্ছে, এতে করে সেই অভাবটা দূর হবে? বা আপনারা যেই বয়সের প্লেয়ারদেরকে চান ভালো প্লেয়ার বানানোর জন্য সেই বয়সটা থেকে আপনারা পিক করতে পারবেন? আসলে গ্রাসরুট লেভেল বা ট্যালেন্ট হান্ট যে শব্দটি আমরা ব্যবহার করে থাকি, এটাই প্রকৃত উদাহরণ। এবং একজন বীজ যদি আমরা ছোটবেলায় ভালো বীজ মানে রোপণ করতে পারি, তাহলে এই বীজটাই একদিন বড় গাছে পরিণত হবে এবং সে ফল দিবে, ফুল দিবে, এটাই স্বাভাবিক। তো আমি মনে করি যে এই প্রক্রিয়াটা অত্যন্ত চমৎকার এবং আমি মনে করি যে এটা তাৎপর্যপূর্ণ প্রক্রিয়া একটা। এটা কন্টিনিউয়াস যদি সরকার এটা রাখে এবং এটার বিকল্প নেই, না রাখলে আমরা আবার সেই জায়গায় ফিরে যাব। তো আমার মনে হয় না বর্তমান সরকারের যে আগ্রহ এটা সঠিক আছে। তবে এই প্লেয়ারগুলোর পিছনে আমি মনে করি আমাদের মেইন তো দরকার হচ্ছে ওদেরকে ভালোভাবে, ওইটাই বলছে যে হ্যাঁ, ওইটাই বলছে যে প্লেয়ার শুধু তৈরি করলে হবে না, অনেক প্লেয়ার এখন উঠে আসবে, কিন্তু এই প্লেয়ারদেরকে ভালো খেলা শেখানোর জন্য বা তাদেরকে ভালো জায়গায় পৌঁছে দেওয়ার জন্য কোচের অভাব কতটা রয়েছে? ভালো ওই পরিমাণ কোচ কি আমাদের রয়েছে যে এত প্লেয়ারকে গাইড করার মতো, এই প্লেয়ারদেরকে প্রশিক্ষণের জন্য যেই পর্যাপ্ত কোচের দরকার সেই কোচ কি আমাদের হাতে আছে বা ওইরকম প্রশিক্ষণপ্রাপ্ত কোচ কি আছে? আমার দৃষ্টিভঙ্গি অনুযায়ী যদি আমি বলি, যখন আমরা জাতীয় দলে খেলতাম বা এখনও জাতীয় দল চলতেছে, তখন হাতে গোনা 2-3 জন জাতীয় কোচ হিসাবে আমরা সেখানে দেখছি এবং আমি সহ কাজ করছি। এখন কিন্তু খেলার পরিবেশটা এমন, যেরকম সেনাবাহিনীতেও আন্তঃ ইউনিট চালু হওয়াতে ওখানে আমাদের কোচ চাচ্ছে, কিন্তু আমরা পর্যাপ্ত পরিমাণ কোচ না থাকাতে আমরা ফেডারেশন সাপ্লাই দিতে পারতেছে না। আর উপযুক্ত কোচের তো অভাব, আর এমনিও যে এক্স প্লেয়ার বলেন বা মোটামুটি খেলছে তাদেরকেই তারা নিয়ে নিচ্ছে, যেহেতু নাই। আর নতুন করে হওয়াতে প্রত্যেকটা স্কুলের পিছনে যারা টিচার কাজ করে, ক্রীড়া শিক্ষক, তারা স্পেসিফিকলি কোচিং পেশাটায় তারা অল ওভার তারা সব কিছুই বুঝে আইন কানুন, কিন্তু কাবাডি বা ফুটবল বা সুইমিং খেলা শিখাতে গেলে যে ওই লাইনে যে স্কিলফুল কোচ হইতে হয়, এইটা আমাদের দেশে পর্যাপ্ত পরিমাণ নাই। আমি মনে করি যে খুব এখনই সময় খেলোয়াড়দের এই যে এত, আমি বলবো শত শত খেলোয়াড়, হাজার হাজার খেলোয়াড়, এদেরকে নার্সিং করতে গেলে ভালো প্রশিক্ষণের অবশ্যই প্রয়োজন। এই জন্য আমাদের খুব দ্রুত কোচের ডেভেলপমেন্ট বা কোচের সংখ্যা, প্রশিক্ষণ দিয়ে এই সংখ্যা আমাদের বাড়ানোর দরকার হবে। আদারওয়াইজ কিন্তু খেলোয়াড় থাকবে কিন্তু ভালো শিক্ষাটা পাবে না, ইনজুরি হবে এবং একদিন এমন হবে যে তারা অনীহা প্রকাশ করবে। অসংখ্য ধন্যবাদ জলিল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। কথা বলছিলেন আব্দুল জলিল, বাংলাদেশের অত্যন্ত পরিচিত একজন কোচ কাবাডি অঙ্গনে, এবং তিনি লম্বা সময় ধরে কাজ করছেন কাবাডি নিয়ে, এবং তার কাছ থেকে আমরা শুনলাম নতুন করে স্পোর্টস নিয়ে এবং আসলে নতুন করে স্পোর্টসের সম্ভাবনা, ভবিষ্যৎ নিয়ে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.